হ্যালো এভরিওয়ান, শীর্ষাকোটার লাইফস্টাইল ব্লগিং চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো এই যে ভিডিওতে যেটাকে দেখতে পাচ্ছ, আজ এটার গল্পই তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। তো তোমরা পরপর দেখতে থাকো। এই মহান ব্যক্তির সাথে কিন্তু আমাদের প্রথম আলাপ হয়েছিল 15 জুন 2022 ডায়মন্ড হারবার সাউথ বেঙ্গল নার্সিং হোমে। তো গিয়েই যে এরকম একটা নিউজ পাবো, তো সেটা তো ভাবতেও পারিনি। মনের মধ্যে অনেকটা ভয় আর প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে আমরা ওর জন্য কিন্তু অপেক্ষা করছিলাম সেই 14 জুন রাত থেকেই। এ তো গেল আমাদের কাছে ওর আগমনের গল্প। এবার ওর কারসাজির গল্পগুলো তো তোমাদের সাথে একটু শেয়ার না করলেই নয়। তোমরা এবার ধীরে ধীরে ওর ছোট্ট ছোট্ট কারসাজির গল্পগুলো কিন্তু দেখতে পাবে। এসো এসো, দাদার দিকে দেখছে আম খাচ্ছে। হে হে, কি বুঝলে? তখন বয়স এক বছরও কমপ্লিট হয়নি, তখন থেকেই দেখছো তো চুমু দিতে শিখে গিয়েছে। কারসাজিটা শুধু দেখো একবার। তখন খুব বেশি হলে 1 বছর কমপ্লিট হবে এরকম সময়ে আমাদের বাড়িতে এসেছিলো। তো এসে দেখতে পাচ্ছ কীরকম কারসাজি শুরু করে দিয়েছে। এখানে এসেই সবাইকে চুমু দিতে শিখেছে তখন। আর তারপরেই তখন ও হাঁটতে তো শেখেনি, 1 বছর তখন ওর কমপ্লিট হয়নি। সেই সময় থেকেই দেখেছো হাঁটার প্রচেষ্টাটা শুধু দেখো। হাঁটেই গেল, দুম করে পড়েই গেল বেচারা হাঁটতে গিয়ে। হ্যালো, এসো 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 এসো। দিদি 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 বলো দিদি। হাই, মাথায় হাত দিয়ে দিয়েছে মাথা। তা আমাকেও দেখলে কই, আমিও কম যাই কোথায়। তখন থেকেই তাকে দিদি বলানো প্র্যাকটিস করাচ্ছি। যেমন ভাই তার তেমন দিদি। আর এখন যেটা দেখছো ছুঁচো হচ্ছে। আবার ওইটুকুনি বিচ্ছু ছোট্ট মতো বয়স থেকেই ছুঁচো হওয়া শিখে গিয়েছে। এই সবই তখন ওর কারসাজি চলতে থাকতো। এবার ধীরে ধীরে তোমরা দেখতে পাবে যত বড় হতে লাগলো তত ওর উপদ্রব কীভাবে বাড়তে লাগলো। দেখলে তো এমনি নাকি, তখন থেকেই ফুটবল খেলার প্রতি তার নেশা জন্মে গিয়েছে। আর এখন তো আর সে কথা বলাই নয়, মানে বলারই উপায় রাখে না এখন যা করে। কি বুঝলে? কেমন কিছু দেখতে পেলে কি তোমরা? ছেলেরা আমাদের হাতে বল আর পায়ের তলায় বই, তাহলে দেখে বুঝতে পারছো তো কেমন বিচ্ছুও। তারপর ওর আরও সব থেকে বেশি ক্রাইমের হদিস যে জানে সে হলো ওর মা। সব হদিস তো আমরা সব সময় জানতেও পারি না। এই দেখেছো, আমি ওর ক্রাইমের গল্পগুলো করতে গিয়ে তো আসল গল্পগুলো করতেই তোমাদের সাথে ভুলে গেলাম। দিনটা ছিল 2 ডিসেম্বর 2022। সেদিনেই আমাদের এই মহান ব্যক্তি প্রথম মুখে মহাপ্রসাদ তুলেছিল এবং সেদিনেই প্রথম ভাত খেতে শিখেছিল। তো এতক্ষণ তো তোমাদেরকে এই মহান ব্যক্তির নামই আমি বলতে ভুলে গিয়েছি। ওর ভালো নাম হচ্ছে অঙ্কুর, কিন্তু ও আমাদের কাছে আমাদের লাড্ডু বাবু, আমাদের পছন্দের, আমাদের প্রিয় লাড্ডু বাবু। এ বাবা, তোমরা কি ভাবছো এই দুটোই ওর নাম? না না, ওর আরও একটা নাম আছে, ওর একটা বিশেষ নাম আছে। সে নামটা ওর মামার বাড়িতে ওর দিদির দেওয়া। নামটা কি জানো? শুনবে তোমরা? নামটা হলো ভোলু। ইস, কি ভাবছো তোমরা, ভোলু আবার কারোর নাম হয় নাকি? আরে হ্যাঁ, ওর এই যে দিদিকে দেখছো, ওই দিদির দেওয়া নাম ভোলু। তো ভোলুর কিন্তু প্রাইম পার্টনার ওর দিদিও। এই যে ছবিগুলো দেখছো এগুলো কিন্তু ওদের 2 ভাই বোনের সরস্বতী পুজোর এই বছরের ছবি। কেমন বলো তো, কেমন লাগছে? এইভাবে ধীরে ধীরে দিন এগোতে থাকলো আর আমাদের লাড্ডুবাবুও বড় হতে থাকছে এবং তার করা ক্রাইমগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এই দেখো না, খেলতে খেলতে নাকি ঘুমিয়েই পড়েছে সে। তো ভাবতে পারছো তোমরাও কীরকম করেছো কখনো? আর এই যে ছবিগুলো দেখছো এগুলো হচ্ছে আমাদের লাড্ডুবাবুর প্রথম ভাইফোঁটার ছবি। তো দেখছো তাকে তো স্থির হয়ে বসানোই যাচ্ছে না, স্থিরই হচ্ছে না, তা সে বসবে কী করে? দিদি কিন্তু তাকে সেদিন আশীর্বাদও করে দিয়েছিল। চলো, অনেক তো গল্প ওকে নিয়ে তোমাদের সাথে করলাম, ভবিষ্যতে হয়তো আরও অনেক গল্প করব। তবে আজ যে কারণে ওকে নিয়ে ভিডিও বানানো বা ভিডিওটা বানাতে বসলাম আজকে আমি, তো আবারও প্রায় 2 বছর পর 15ই জুন আমাদের লাড্ডু বাবুর শুভ জন্মদিন ছিল। যদিও আজকে ভিডিওটা দিতে আমার দেরিই হচ্ছে, তাও আমি ভেবে রেখেছিলাম দেবো, তো সময় করে আজ ভিডিওটা দিয়েই ফেললাম। তো এদিন ছিল আমাদের লাড্ডুর জন্মদিনটাকে কিন্তু আমাদের সেলিব্রেট করা হয়েছিল। যেহেতু আমার মেসো বাইরে থাকে না বাড়িতে, মাসি নিজে হাতেই মোটামুটি সবটা করেছিল। আর সাথে তো মামার বাড়ির সবাই ছিলই, আমার মামার বাড়িতেই ওর জন্মদিন সেলিব্রেট হয়েছিল। এই যে দেখছো এই কেকটা হচ্ছে আমাদের লাড্ডু বাবুর বার্থডে কেক।
তো সেদিন বেলুন টেলুন প্রচুর কিছু আনা হয়েছিল। মাসি সব দায়িত্ব বলতে গেলে মামাই করেছে, এবার মাসি মামা দুজন মিলেই করেছে। তো ওকে একটা সুন্দর দিন উপহার দেওয়ার চেষ্টা করেছিল। আর মেশো তো অবশ্য দূরে আছে, তো যাই হোক দূরে থাকলেও মেশোও বলেছিল যে এগুলো করতে। তো সেদিনটা আমাদের সত্যিই ভীষণ ভালো কেটেছিল, আর আশা করছি লাড্ডুরও ভালো কেটেছিল। সেটা নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ ওর বদমাইশি দেখে। তো ওর দাদা দিদিদের সবার সাথেও কিন্তু ওর 2 বছরের জন্মদিনটা সেলিব্রেট করেছিল। আর দেখছো তো আমাদের লাড্ডুবাবু কেমন কেক কাটছে, একটু দেখতে ছোট পটকা কিন্তু ধামাকা ওর বড়। আর ওই যে রেড কালারের জামা পরা, ওটা তো আমার বোনু মানে লাড্ডুর দিদি, ছোট দিদি লাড্ডুর। তো এইভাবেই তো সেদিনে ওর জন্মদিনটা আমরা উদযাপন করেছিলাম। তো আমি চাইবো যে আমাদের লাড্ডুবাবু সারা জীবন সুস্থ থাকুক, ভালো থাকুক, এই রকমই জন্মনে থাকুক। আর পড়াশোনায় যেন ওর উন্নতি হয়। ও নাকি পড়তে বসতে গেলে একদম পড়াশোনা করতে চায় না, কিন্তু আমি জানি বড় হলে ওর আবার ঠিকই হয়ে যাবে। তো সারা জীবন ভালো থাকুক, আর ওর এই অন্যায়গুলো করতে থাকুক এইভাবেই আমাদেরকে আনন্দে ও মাতিয়ে রাখুক, এটাই চাইবো। তো পরে হয়তো আবার কখনো ওকে নিয়ে নতুন করে আবার ভিডিও বানাবো। তো আজকের মতো ভিডিও এইটুকুই। সেদিনে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। দেখছো তো আমার বোনু আবার লাড্ডুকে কিন্তু খাইয়েও দিচ্ছে। তো আজকের মতো এইটুকুই থাকলো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানি অনেক দিন পরে আবার ভিডিও দিচ্ছি। আজ হঠাৎ ইচ্ছে করলো ভিডিও দেওয়ার, তাই সেজন্যই দিলাম আর কি ভিডিও। সামনেই আমার পরীক্ষা, তার সত্ত্বেও ভিডিও দিচ্ছি। তো যাই হোক, সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে একটা কমেন্ট করো। তো এটুকুই বলার। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের প্রত্যেককে টাটা।